নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা মোটামুটি অবস্থায় আছি। আজকে ওয়েদার তেমন ভালো না, সকাল থেকেই ওয়েদার অবস্থা খুব একটা ভালো না আর কি। কিন্তু বৃষ্টি এখনও কিন্তু হয়নি। এই মেঘের গর্জন, এই বৃষ্টি আসে আসে এই অবস্থা। তো আজকে আবার অনেকদিন পর চাচি আসছে। চাচি গতকালকে ফোন করে বলছিল আজকে আসবে, কিছু ধান রয়ে গেছে আর কি উড়ানের। তো বাতাস নাই, ধান উড়াবে কী করে? তো অন্যান্য কাজগুলো করতেছে। চাচা আসছে সাথে, বাবার সাথে গল্প করতেছে। আমি আছি নানান কাজে ব্যস্ত। তো চাচি আসাতে সুবিধা হয়েছে, আমার কাজগুলো আমি আগে নিতে পারতেছি। তো এখন আবার একটু বাতাস আসছে, দেখি হয়তো চাচি বিকালের দিকে ধান উড়াইতে পারে। এই কলেটা ধান উড়ানো হলে মোটামুটি কাজ অনেকটাই শেষের দিকে আসে আর কি। যে কটা দানা আমি উড়াইছিলাম এগুলো আবার চাচা শুকিয়ে দিচ্ছে। এখন তো একটু বাতাস বাতাস ছাড়ছে। হ্যাঁ, না এ কটা ধান সময় লাগবে না, করলাম না। ওই দিন যদি আর আধা ঘন্টা পরে বৃষ্টি আসে তাহলে আমি শেষ দিতে পারতাম। আর এই তো ওইটা তো আপনি তো খালি চিকুন ধান, মোটা ধান না। এই যে ডিমোটা ধান, হ্যাঁ এগুলো মোটা। এই মোটা না। হ্যাঁ, এই যে শুকিয়ে দিচ্ছে ডিমোটা। ওই যে ওই নিচের ডুগের শহীদ ভাই বেশি ভালো হতো না, ও ঢুকতে পারে আমরা পৌঁছি। কারেন্ট আছে, সবজি কাটা হয়ে গেছে না? সবজি কাটা হয়েছে, চিকুন এই যে উপরে টুকুন ছিলাম। যাই হোক আপনার কাছে ওই একটা দেখি যে আপনার এই ধানটা যে সুযোগ ব্যস্ত হয় আমার এখন ধান আপনি এখন ধান বেচাতে লাগবো? আপনার তো ধান বেচা আবার কঠিন না? ও আপনার চিকন ধান, কে চিকন ধান বুনছিলেন? কত নিয়েছে? এক মন যখন আমি বিক্রি করি তখন আপনারা বলবো না, গাড়িতে দিয়ে দেন। কি উৎসাহ করেন? কিনে আসছেন দেখি বর্তা। থ্যাংক ইউ। ও কাকা, দোয়া করেন মাছ জানি পরে 10টা কই মিনিমাম। হ্যাঁ, রান্না শুরু করছেন না? এই যে এগুলো আবার মারা কই না, এগুলো কিনা কই, চাষের কই। আজকে মার মনে দেখি অরিজিনাল কই, যে আপনাকে পুকুর থেকে মারছিলাম না, ওইরকম বড় বড় কই। এই যদি এই ঢোলের মধ্যে যদি খালি এই খুশটা দিয়ে যদি একটা জাল দিয়ে হ্যাঁ দাদা, হ্যাঁ ওটা কাজ শেষ, ওটা আবার 2 দিন পরে। এখন জাল পাতার জন্য যাইতেছি, খুব পরিশ্রম করলাম জালটা নিয়ে। অভ্যাস নাই তো, শুধু করেন গুছিয়ে ফেলে দেন। চলে আসছি জায়গা মতো। যে রোদ উঠছে, মাছ তো সব মনে হয় ইয়েতে নামছে, গর্তে নামছে না? রোদ্রে মাছ থাকার কথা না। এই যে সোজায় পাতবো আর কি, এই সোজায় করে দেবো। হ্যাঁ, টান উত্তর মুখে না, উত্তর মুখী থেকে টান দেবো। উত্তর মুখী থেকে টান দিয়ে এদিক দিয়ে পেঁয়াজ দিয়ে আবার পুকুরের ভিতর দিয়ে নিবো, বুঝছেন? মাছ দেখেন, মাছে জায়গা হবে না। 10টা কই তোমার বই। যাইতেছি জাল পাতার জন্য। এই যে জাল খুব কষ্ট করে বানাইছি।
বৈশাখ থেকে পেঁয়াজ দেয় না কাকা? না না গম হয়েছে কিছু গম দিলাম না খুব গম হয়েছে এটার মধ্যে যে কই আছে সব কিছু মনে করেন যে মারতে হবে। এবারে জাল মনে করেন যে খালি কাঁচা আটকে গেছে সাপ না আটকা দিয়েছে তুমি সব ফার্স্টে আটকাইবে যাবরা তো কি করে আরো উত্তরে যান আর উত্তরে গেলাম উত্তরে যায় খালি পাগারে নাম্বার দক্ষিণমুখী উত্তর থেকে গ্রামের পাঁচ খেতে করে গিয়ে ভাগ দিয়ে একভাবে মনে মনে হলো সে পুকুরে মাছ কান্দে ওটা পেঁয়াজ দিব তাদের মধ্যে হলো হয় এটা কইলে না তো হ্যাঁ? পেঁয়াজ যখন পুকুরে মাছ দেওয়াটা পেঁয়াজ দিতে হয়েছিল মাছ কান্দে তা বইব না হ্যাঁ তা বইব না তাই তো আমি কইছিলাম যে দেখে এই দক্ষিণ মুড়ে থেকে উত্তর দিকে জানতে তো জায়গা খালি হ্যাঁ কথা তো এক হইলো তারপর যে কতটুকু যায় এদিক দিয়ে একটা পেঁয়াজ দিব বুঝছেন বৃষ্টি হলে না আবার সব কই আবার ওই জায়গা থেকে উপরে উঠে হ্যাঁ হ্যাঁ দেখো না হ্যাঁ বৃষ্টি হলে এবার তো লাফিয়ে উঠে গেছে কেন আর 10 হাত জলটা বানানো কিন্তু আমাদের খালি ঘর না আরো ছোট বানিয়ে ছিলেন আমার তো দর্জি তোলা না আর 10 হাত বানাবি দেখা যাক বড় সাপ খালি জঙ্গল জঙ্গল খালি দিয়ে খালি হ্যাঁ। জায়গাটা করা লাগবে হ্যাঁ তাহলে তো করতে হবে কত জলদি কাছে তো কেটে দেবো দাদা হ্যাঁ নাড়া পারবেন না না কাছে তো কেটে দেখতে দেবে হয়েছে কাকা কাছিটা ঢেলতে দেন মিষ্টি কুমড়া ভাজি বাজি নিচ্ছে না এই সকাল থেকে বৃষ্টি আসে 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 এখন পর্যন্ত আসে নাই আমাদের দিন আজকে মনে হয় ভালোই যাবে আচ্ছা রান্না আপনার শেষের দিকে না আলু বেগুন ঢেঁড়সের আর হচ্ছে মাছের ঝোল
প্রেসার আর ব্যাগ নিচে পড়ে এ পড়ে গেছে চালু নয় হ এসে দিলে উড়িয়া থুই জাল তো পাচ্ছি কিন্তু ভয় হচ্ছে চুরে চুরে নেওয়ার ভয় বাড়িতে তো আমি সবসময় থাকি না এই জায়গাটা একটু পরিষ্কার করে দেই জঙ্গলটা বেড়ে গেছে উপর থেকে দু এক ফোঁটা পড়তেছে তারা আমার হ্যাঁ হয়েছে চাকবার দেন বৃষ্টি গেছে গা আইব না দেওয়া দু এক ফোঁটা পড়ছে এখনো পড়বার আছে এখনো পড়বানি হুম ও পরে ওই দু এক ফোঁটা পরে পরে কোনো জায়গায় পারেনি এই যে বিলাতি নেই ভালো বিলাতি লাউ ভাজি হলো কেউ কয় মিষ্টি লাউ মিষ্টি কুমড়া তাই না বড় হয়ে দিচ্ছে কারকল ভাজি আর হচ্ছে কচুর শাক একজনের কথা কি লাভ মানে এই ব্যবহার করে ঘুরিয়ে ঘুরিয়ে হয় থাক নো হ্যাঁ খালা আরেকটা না ওই যে যাই করছি পাইছেন হ্যাঁ ওই যে টেবুলের দিয়ে মাছ ছাড়া তো আপনি খাবেন না একটু ওয়েট করেন
বাচ্চু ভাই ভাজি দিছে, কচুর শাক দিছে, দুটাই খুব ভালো হয়েছে। কই মাছের তরকারিও ভালো লাগতেছে। কিন্তু এই কই মাছের একটু নরম, তাই না? কই মাছ তো এই যে নরম দেশি কই মাছটা কিন্তু শক্ত শক্ত, এটা নরম। দেশিটা একটু সব শক্ত থাকে। এই বাতাস সারে এই বন্ধ হয়। হ্যাঁ বানাতে কিছু বললাম না। বাদ দিয়ে দিলাম। বাজানে নাম নেব না, তরকারি নাই। তরকারি আছে, তরকারি নেব না। মানে আপনি খেয়ে নেন। তুই বাসন ধুয়ে তারপরে আমি দাম দিই। তো বিকালে কাজে বেরোইছি, ওয়েদারটা বেশ ভালোই মনে হয়। আর আজকে আরো বিশেষ হচ্ছে, আজকে জাল পাচ্ছি, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো আর কি, রাতে জালটা একবার দেখার জন্য। কারণ যদি কই মাছ পড়ে থাকে তাহলে সারা রাতে থাকলে ওটা মরে যাবে। যদি মাছ পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আর কি, কটা মাছ জালে আটকানোর কথা আর কি। দেখা যাক। তো আজকে অনেক শখ করে জাল পাচ্ছি, এটা আপনারা দেখছেন। মানে ওইখানে কেন যেন মনে হলো যে মাছ আছে, মানে কই মাছের যে ইটা আর কি, জলের মধ্যে পুট করে একটা পুট ছাড়ে, ওরকম কয়েকটা দেখছি, যার জন্য শখ করে মির্জাপুর থেকে জাল নিয়ে আসছি। তারপরে খুব কষ্ট করে ছোট করে জাল পাচ্ছি আর কি। আর বাকি জালগুলো রয়ে গেছে, এগুলো পরবর্তীতে দেখা যাবে। তো তারপরে জাল টাল পেতে খাওয়া দাওয়া করে প্রাইভেটে গেছি। প্রাইভেট থেকে আসলাম একটু আগে, এসে নিয়ে বাবাকে আবার ভাত খাইতে দিছি। আসার পরে মোটামুটি ঘন্টাখানেক দেরি। তো এখন একটু ফ্রি হয়েছি, ভাবছি যে যাই দেখি মাছ পড়ছে কিনা। তো যাওয়া লাগছিল অনেক আগে। সাধারণত যে টাইমে জাল পাচ্ছি সন্ধ্যার পর গেলে মাছগুলো যদি পড়ে থাকে তাহলে মনে করেন যে জীবিত পাইতাম। কিন্তু এখন মনে হয় না মাছ যদি আটকে থাকে সেটা জীবিত থাকবে। কারণ হচ্ছে মাছ বেশিরভাগই পড়ে সন্ধ্যার পর টাইমে। তারপরে আবার মাছ পড়বে সে ভোর রাতে, এই দুইটা টাইমে মাছ বেশি পড়ে। যাই হোক, যে দেখি না যেতে কিছু বলা যাবে না। তো মাছ ধরা এটা তো ভিডিও করতে পারবো না, কারণ আমি একা, 2 হাত দিয়ে মাছ ধরতে হবে যদি পড়ে থাকে। এই জন্য মাছ ধরে নিয়ে আসি, পরে দেখাবো না যদি কয়টা মাছ পেলাম না পেলাম সেটা পরে আপনাদের দেখাবো। এখন মাছ ধরতে যাবো আর কি। প্রথম জাল পাচ্ছি বর্ষার প্রথমে, তো তাই না? গতকালকে জাল কিনে আনছি, আজকে পাচ্ছি। তারপর একটা আইডিয়া ছিল যে আজকে একটু মাছ পড়ার কথা। এখানে যেহেতু মাছেরই তো আমরা কিছুটা হলেও বুঝি, কারণ আমরা নিচের আমরা মাছের যে থাকি দেশে মাছ, এটা জীবন আসলে। তো আমার টার্গেট ছিল যে আজকে 10টা কই পেলে মানে আমার টার্গেট পূরণ হয় আর কি। তো দেখি কয়টা পড়ছে। তো কই যেটা বলছি যে কই এই টাইমে সাধারণত কই তাজা পাওয়া যাবে না। কারণ হচ্ছে কই চলাফেরা করে আপনার সন্ধ্যার পর একটু বেশি জল থেকে কম জলে যাবে, আবার যখন ভোররাত্রি হবে তখন ওই কম জল থেকে আবার বেশি জলে আসবে। তো আমি জালটা কতটুকু তো আপনি দেখছেন, এখান থেকে আমাদের ওই যে মন্ডপ ঘর পর্যন্ত জাল, তাতে কয় হাত হবে? 25 হাত এরকম হবে, তাই না? এর বেশি হবে না। এই অল্প জলে মানে অল্প জল ছোট জাল, তার মানে এরকম একটা জায়গা চারিদিকে শুকনো ছিল, বৃষ্টির জলে এই কইগুলো কোথা থেকে আসছে চিন্তা নেই। আচ্ছা, এখন দেখি কয়টা কই হয়েছে। 1 2 সব মরা, 3 4 5 6 7 8, প্রত্যেকটা খুব বড় বড়, 9 10 11
12 13 এই কইটা তাজা আছে 14 এই 14টা কই তুমি কি ভাবছিলে এই জায়গায় এত কই পাবো হ্যাঁ আমরা ভাবি নাই যে এখানে এরকম মাছ পাওয়া যাবে কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এখানে মাছ আসছে মাছ কারণ বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে না সব বৃষ্টিতে তো রাতে যখন বৃষ্টি হয়েছে ওই রাতে তো আর কেউ মাছ ধরার জন্য বের হয় না কই মাছ ধরার জন্য আর এগুলো রাতে মনে করেন যে কোথা থেকে করতে করতে আসছে তারাও কই আছে হয়তো পাবো আর কি কম হোক বেশি হোক আরো কিছু করে পাবো তো আমি খুব খুশি আজকের মাছ দেখে যদিও মাছগুলো তাজা না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো রাতে এখন মাছগুলো তো কিছু করার নাই ফ্রিজে রেখে দেবো কালকে দেখা যাক এগুলো কি করা যায়